ডাব্লিউবিএসএসসির তরফ থেকে গেজেট নোটিফিকেশন কিন্তু অলরেডি জারি হয়ে গেছে। সেখানে গুরুত্বপূর্ণ ডবল ধামাকা তারা দিয়েছে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেইনলি যে 9-10 আপডেট যেমন দিয়েছে, সেই সাথে 11-12 আপডেটের সঙ্গে সঙ্গে আপার প্রাইমারিরও কিন্তু একটা আপডেট রয়েছে। কিছু পরিবর্তন থাকছে, কি কি পরিবর্তন থাকছে সেগুলো দেখতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমার কাছে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন। এই সেই অফিসিয়াল গেজেট নোটিফিকেশন তোমাদের সুবিধার জন্য আমি জায়গায় জায়গায় কিন্তু আগে থেকে পড়েই আমি মার্ক করে রেখেছি, যাতে তোমাদেরকে ভালো করে বোঝাতে পারি যে কোন কোন পয়েন্টসগুলো আমাদের জরুরি। কারণ 14-15 পেজের একটা পিডিএফ তারা প্রকাশ করেছে, আর এই পিডিএফটা যদি তোমরা নিজেরা নিতে চাও এবং ডিটেলসে পড়তে চাও, ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো, সেই লিঙ্কে জয়েন করে কিন্তু এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে যদি আমরা দেখি কি কি দেখতে পারবো, তোমরা এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছ যে রুলস বলে কিছু তারা বলেছে, যার মধ্যে শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট দ্য রুলস মে বি কল্ড the West Bengal School Service Commission selection for appointment the post of assistant teacher upper primary level of class except work education and physical education, এটা তারা নরমালি বলেছে। এবং ক্লাস 9-10 ক্লাস 11-12 রুলস 2025 সমস্ত কিছু তারা বলেছে। মেইনলি ফোকাস করার বিষয় হচ্ছে এই নোটিফিকেশনে, সেটা হচ্ছে দেখো এজ লিমিট। তো এজ লিমিটে কি ছাড় দিয়েছে কি দেয়নি সেটাই আমরা ডিটেলসে আরও দেখবো। এখানে বলে দিয়েছে যে মিনিমাম সাধারণত 21 থেকে 40-এর মধ্যে হলে পরেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। সেটাও আবার ধরবে হচ্ছে 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এই 2025-এর 1 জানুয়ারি থেকে কিন্তু বয়স কাউন্ট করা হবে। এবং বয়সে পুরো ছাড়ফাড় সব কিছু আছে। আমি একটুখানি নিচে যাই, তাহলে তোমরা দেখতে পারবে। প্রথমত এইখানেই তোমরা সমস্ত কিছু দেখতে পারবে, কোয়ালিফিকেশন, এজ লিমিট সমস্ত কিছু দেখতে পারবে। আমি একটুখানি জুম করতে চাইবো এখানটাতে, যে তোমাদের এক এক করে পুরোটা জানাতে তো হবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা দেখে নেব। প্রথম 9-10-এর জন্য এডুকেশনাল কি কোয়ালিফিকেশন লাগবে, এবং এইখানটাতে আমরা দেখে নেব এজ লিমিট বা কি রয়েছে। ওকে, তো খেয়াল করো এখানে বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা তো সবাই জানে। on or before the last date of receiving online application he or she must possess the minimum qualification as prescribed by the NCTE for assistant teacher, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার জন্য NCTE গাইডলাইন অনুযায়ী যে রিকোয়ারমেন্ট প্রয়োজন সেটা কিন্তু তাকে পাস করে থাকতে হবে। এক এক করে দেখছি আমরা কি বলছে দেখো। গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% নম্বর ইন either graduation or post graduation or its equivalent and bachelor of education BEd কিন্তু থাকতে হবে, এবং ফ্রম ন্যাশনাল কাউন্সিল অফ NCTEর মানে আর কি রেকগনাইজড একটা ইনস্টিটিউশন থেকে BEd থাকতে হবে, এবং সেই সাথে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট হলে 50% নম্বর কিন্তু রাখতেই হবে। অর এগুলো তো অপশন রয়েছে, তোমরা এটাকে ভালো করে দেখে পড়তে পারো। সেই সাথে যদি তোমরা একটু খেয়াল করো যে এজ লিমিটে কি বলা হয়েছে, এজ লিমিটে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম 21 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত ফর্মটা ফিল আপ করা যাবে, এবং সেই সাথে বলা হয়েছে on 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট আপার এজ লিমিট however relaxable as per the state government norms for scheduled caste, মানে SC/ST দের জন্য যে ছাড় দেওয়া হয়, অর্থাৎ 21 বছর তো সর্বনিম্ন। আর যদি নর্মাল জেনারেল হয় তাহলে 40 বছর পর্যন্ত, আর SC/ST দের জন্য এক্সট্রা 5 বছর, অর্থাৎ এখানে চলে আসবে 45, আর ওবিসিদের জন্য তাহলে চলে আসছে 43। এই হচ্ছে তোমার হচ্ছে বয়সের বিভাজন, এবং সেই সাথে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু যে নির্দিষ্ট ছাড় সেটা কিন্তু থাকছে। এবং এখানে একটা নোট তারা দিয়েছে যে এজ রিল্যাক্সেশন ইন কানেকশন উইথ ফ্রেশ সিলেকশন প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9-12, এখানে বলেই দিয়েছে পুরোটা। কন্টেইনড ইন দ্য জাজমেন্ট অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের অনুযায়ী কিন্তু যে এজ রিল্যাক্সেশনের কথা সেটাও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে। তারপর যদি আমরা আরও কিছু দেখি, এখানে সেই একই কথা বলে দিয়েছে, এবং সুপ্রিম কোর্টের অনুযায়ী যে ছাড়ের কথা বলা হয়েছে সমস্ত ছাড়ই কিন্তু বহাল থাকছে। সেই সাথে এখানে দেখতে পাচ্ছ 11-12-এর জন্য কি দরকার। 11-12-এর জন্য অবশ্যই এখানে পোস্ট গ্রাজুয়েট চাইবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, সেই সাথে অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি অর শি মাস্ট process the minimum qualification as prescribed by the NCTE for assistant teacher of
11-12, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্ট গ্রাজুয়েটের কথা বলা হয়েছে উইথ অ্যাটলিস্ট 50% অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড দরকার ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন রেকগনাইজ ইনস্টিটিউশন। ওকে, তোমরা বুঝতেই পারছো যে এখানটাতে কি লাগছে, পোস্ট গ্রাজুয়েট লাগছে 50% এবং সেই সাথে বিএড থাকা আবশ্যক। এবং লাস্টে আমরা বলবো আপার প্রাইমারির ব্যাপারটাও তোমরা একটুখানি জেনে নেবে, এটা জানা দরকার। সেই সঙ্গে দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশন সেম টু সেমই থাকছে এখানটাতে, পুরোপুরি বলে দেওয়া হয়েছে যে তোমার হচ্ছে সুপ্রিম কোর্টের যে এইখানে দেখতেই পাচ্ছ সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে কিন্তু সবাইকে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। এবং সেই সঙ্গে দেখে নাও যে এখানটাতে আর কি জায়গা রয়েছে আমাদের দেখার মতো, যে জায়গাটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ এই যে আপার প্রাইমারি, এই জায়গাটাকে ভালো করে খেয়াল করো যে আপার প্রাইমারি লেভেল ইন স্কুল। এখানটাতে তোমরা দেখতে পাচ্ছ এটা সবাই ওয়েট করে বসেছিল যে আপার প্রাইমারি কবে বেরোবে, কি দিয়ে কি ব্যাপার। বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা সব ক্ষেত্রে বলছে। অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি অর শি মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য NCTE ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল ক্লাসেস। একদম NCTEর গাইডলাইন অনুযায়ী সমস্ত কিছুই হবে। পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট, প্রথমত টেট পরীক্ষা হবে আপার প্রাইমারির ক্ষেত্রে। তাহলে কি থাকছে, একটা টেট পরীক্ষা থাকছে, টিচার এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য appropriate state government in accordance with the guidance formed by the NCTE the purpose। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এই পরীক্ষার জন্য কিন্তু একটা টেট পরীক্ষা হবে আপার প্রাইমারির জন্য, যেটা তোমরা জানতে চেয়েছিলে। এবং সেই সাথে নোট এখানে বলে দেওয়া হয়েছে এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস ইন এনি স্কুল হ্যাভিং বেঙ্গলি অর ইংলিশ অর হিন্দি অর নেপালি, ওড়িয়া, সান্তালি, তেলেগু, উর্দু, মানে বিভিন্ন যে স্কুলে সেই স্কুলগুলোতে পোস্টিং হতে পারে সেটাই বলা হয়েছে। এজ লিমিট এখানেও দেখতে পাচ্ছ 21 থেকে শুরু করে 40, এবং ওবিসি এবং SC STদের সব কিছুতে ছাড় রয়েছে 5 বছর, 5 বছর এবং 3 বছর, সেটা কিন্তু এখানে ক্লিয়ার মেনশন করা রয়েছে। এরপরে চলে আসি আমরা রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস 9-10 এর জন্য রিক্রুটমেন্ট প্রসেস কি থাকবে। নাম্বার 1 থাকবে রিটেন এক্সামিনেশন, যেখানে 60 নম্বরের একটা রিটেন পরীক্ষা হবে, এটা 9 এবং 10 এর জন্য। সেকেন্ড চলে আসবে একাডেমিক্সে কিন্তু নম্বর থাকবে, এটা আমরা আগেও জানি যে থাকবে। এর আগে আমরা বলেছিলাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য থাকবে 10 নম্বর। এবার তোমরা অনেকে কোয়েশ্চেন করেছিলে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য কিভাবে নাম্বার দেবে, তো সেটাই এখানে মেনশন করে দিয়েছে। যদি কারো 60%-এর ওপরে থাকে তিনি পাবেন 10 নম্বর, কারো যদি 60% to 50%-এর মধ্যে থাকে তিনি পাবেন 8 নম্বর, কারো যদি 50% থেকে কম থাকে তিনি পেয়ে যাবেন 6 নম্বর। এভাবে কিন্তু এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে 10 নম্বর, এই নম্বরটা কিন্তু বিভাজিত হবে। সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, এখানে দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী অভিজ্ঞতা থাকলে এক্সট্রা 10 নম্বর পাওয়া যাবে। তাহলে এই অভিজ্ঞতা থেকে কিভাবে নম্বর দেবে, যদি আমি 1 বছর পড়াই, 2 বছর পড়াই, তাহলে কি হবে দেখে নাও। এখানে বলে দিয়েছে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট aided or government sponsored a school calculated on the basis of 2 marks each year। অর্থাৎ প্রত্যেকটা 1 বছর পড়ানোর জন্য অবশ্যই 2 মার্ক করে তাকে দেওয়া হবে, এবং সেই সঙ্গে ম্যাক্সিমাম 10 নম্বর কিন্তু তিনি পেতে পারেন। ওকে, আর এখানে সবকিছু ক্লিয়ারলি মেনশন করা আছে। এবং ওরাল ইন্টারভিউ যেটা হবে 10 নম্বরের, এবং লেকচার ডেমনস্ট্রেশন, অর্থাৎ ইন্টারভিউর সময় কিন্তু একটা ডেমনস্ট্রেশন অর্থাৎ ডেমো ক্লাস নেওয়া হবে, সেই ডেমো ক্লাসের ভিত্তিতে 10 নম্বর কিন্তু এক্সট্রা দেওয়া হবে। এরপরে কি বলা হয়েছে, অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি, এটা তো বলেই দিয়েছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 11-12 এর ক্ষেত্রে যারা অপেক্ষা করেছিলেন তারা ভালো করে দেখে নিন, কারণ কি এখানটাতে ভালো করে দেখা উচিত যে রিটেন এক্সামিনেশন 60 নম্বর থাকবে, একাডেমিক্সের জন্য এখানেও 10 নম্বর থাকবে। সেম প্যাটার্নটা কিন্তু এখানে ফলো হচ্ছে, 60%-এর উপরে থাকলে 10 নম্বর, 60 to 50-এর মধ্যে থাকলে 8 নম্বর, এবং 50-এর নিচে থাকলে 6 নম্বর কিন্তু এখানে ম্যাক্সিমাম পাওয়া যাবে। প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, এখানেও কিন্তু 10 নম্বরের একটা প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্সের জায়গার কথা বলেছে, এবং প্রত্যেক বছর পড়ানোর জন্য কিন্তু 2 নম্বর করে দেওয়া হবে সেটাও বলেছে। এবং সেগুলো কিন্তু অবশ্যই গভর্নমেন্ট স্কুল অথবা গভর্নমেন্ট এইডেড, গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল হতে হবে, এবং সেই অনুযায়ী 2 নম্বর কিন্তু এক্সট্রা করে প্রত্যেক ইয়ারের জন্য পাওয়া যাবে। এবার বলছে ওরাল ইন্টারভিউর জন্য 10 নম্বর, এবং সেই সাথে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য এখানেও থাকছে 10 নম্বর। এইবার এটা তো গেল 9, 10, 11, 12 সবই প্রায় একই প্যাটার্ন, কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে কি কোনো চেঞ্জেস আছে? অবশ্যই আছে, কারণ এখানে তো টেট থাকবে, অন্যগুলো তো টেট থাকবে না। এখানে কি বলছে দেখে নাও, যে একাডেমিক এখানে কি বলছে, প্রথমেই আমরা পড়ে নিই ভালো করে,
যে এখানে বলছে টেট ওয়েটেজ থাকবে মার্কস ইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড মার্কস ইন ওরাল ইন্টারভিউ, মার্কস ফর লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড মার্কস ফর প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, সব কিছুই থাকবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা যে এটাতেও কিন্তু প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য নম্বর থাকবে আপার প্রাইমারি। তো যাই হোক, আমরা একটুখানি দেখি যে কীভাবে নম্বর থাকবে। 60%-এর ওপরে থাকলে 10 নম্বর, 60 to 50%-এর মধ্যে থাকলে 8 নম্বর, বিলো 50 6 নম্বর। এখান থেকে আমরা চলে যাই, টেট ওয়েটেজ থাকবে 40 নম্বরের একটা, রিটেন এক্সামিনেশন ওএমআর বেস যে রিটেন এক্সামিনেশন হবে সেখানে থাকবে 25 নম্বর, ওরাল ইন্টারভিউ হবে 15 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য থাকছে এখানে 5 নম্বর। ওকে, কিছু তো চেঞ্জেস তো আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখছি আমরা প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর থাকছে, যেগুলো বাকিগুলোতে 10 নম্বর করে থাকছিল, এখানে কিন্তু 5 নম্বর রয়েছে। এবার কথা হচ্ছে যে এটা কিভাবে দেবে, সেম একই জিনিস, এখানে শুধু 1 নাম্বার 1 বছর পড়ানোর জন্য, অর্থাৎ যে গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্ট এইডেড যে স্কুলগুলো রয়েছে সেখানে পড়ানোর অভিজ্ঞতা, অর্থাৎ 1 বছর পড়ালে সেখানে 1 নম্বর এক্সট্রা পাওয়া যাবে, 2 বছর পড়ালে 2 নম্বর, এইভাবে সর্বোচ্চ 5 নম্বর পাওয়া যাবে, যেটা আমরা দেখছিলাম 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে 2 নম্বর পার ইয়ার, এখানে কিন্তু 1 নম্বর পার ইয়ার রয়েছে। এর পরবর্তীতে আর কিছু যদি থাকে আমি অবশ্যই এখানে বলে দিচ্ছি, কারণ এরপরে ডিটেল নোটিফিকেশন আসবে এবং আমরা সেই ডিটেল নোটিফিকেশানে আর কিছু নেই আপাতত। এর পরবর্তীতে কিন্তু ডিটেল নোটিফিকেশান আসবে, সেই ডিটেল নোটিফিকেশানে কিন্তু আমরা আরও ডিটেলসে আলোচনা করব, ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব, আরও যদি কোনো অন্যরকম কোনো তথ্য দেওয়া থাকে সেইটা নিয়েও আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এই ভিডিওটা আমি এখন রাত্রিবেলা করছি ভোর 4 AM। তো এত রাত্রে তোমাদের ভিডিওটা করে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু লাইক করে দিও একটু ভিডিওটাকে, প্রত্যেকের কাছে ভিডিওটাকে ছড়িয়ে দাও, কারণ এই অথেন্টিক আপডেট যদি না ছাড়াও অনেকে ভুল ভ্রান্তি মানুষের মনে থাকতেই পারে। এবং অনেকে তোমরা বলছিলে যে কীভাবে লেকচার ডেমনস্ট্রেশনের নম্বর হবে, কিভাবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে নম্বর রয়েছে, যে তারপরে ওরাল ইন্টারভিউতে কত থাকবে, তো টোটালি আমরা অফিসিয়াল আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, যারা অবশ্যই প্রস্তুতি নিতে চাও আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে পারো। বিশেষত এই মুহূর্তে আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির একটা ব্যাচ, যে ব্যাচটা কিন্তু বাংলার সব থেকে অন্যতম একটা ব্যাচ, কারণ এখানে সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস প্রোভাইড পাবে এখান থেকে, প্রতিদিন 3টে করে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ক্লাস নোটের PDF, 24/7 AI ডাউট সলভিং, যেটা ওয়েস্ট বেঙ্গল কেন ইন্ডিয়ার কোনো অ্যাপে বর্তমানে নেই। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, আমাদের কোনো মাসিক মাহিনা নেই। তার থেকে আরও একটা বড় কথা, যারা 5 তারিখের মধ্যে অ্যাডমিশন নেবে, 10 তারিখ থেকে ক্লাস শুরু, তারা পেয়ে যাবে মাত্র 999 টাকায় এত কিছু, আর এক্সট্রা 1 টাকাও পেমেন্ট করতে হবে না, উইথ তোমার এই এআইটা কিন্তু এর মধ্যে ফ্রি থাকছে। যারা ডাইরেক্ট পেমেন্ট করতে চাও, অ্যাপের মধ্যে চলে যাও, কোর্স সেকশনে গিয়ে ক্লিক করো এবং তোমরা এই কোর্সটিকে বেছে নিয়ে পেমেন্ট করে দিলে ভর্তি হয়ে গেলে, অথবা ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো আমাদের হেল্পলাইন নম্বর 8448449432 এই নম্বরে। তবে হ্যাঁ, এই আপডেটটা 4টের সময় বানাচ্ছি, আশা করি আমি ভিডিওটা বানাতে দেখলাম আরও একটা নোটিফিকেশান এসে গেছে, সেই নোটিফিকেশানটাও কিন্তু চ্যানেলে আমি আপলোড করে দিচ্ছি। যারা শেষ অবধি আসলে তারা কিন্তু অবশ্যই সেই নোটিফিকেশানটা দেখে নাও, যেখানে ডিটেলে সব কিছু বলা হয়েছে। ওকে।